আমাদের এই জুলাই সনদের যেই বাস্তবায়ন বা জুলাই সনদের যেই ঘোষণা আজকে হলো, সেটি আসলে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত আহত এবং শহীদরাই তো বেশি প্রায়োরিটি পাবে। তাহলে আমাদের উপর লাঠিচার্জ করে আমাদেরকে মেরে আপনারা আমাদেরকে আইনি সুরক্ষা নিশ্চিত করার কথা অঙ্গীকার দিচ্ছেন, এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। আমাদেরকে 5 মিনিট সময় দেয় নাই, তারা আমাদেরকে এই যে বুর্জোতা দিয়ে লাইটটা শুরু করছে। এই পশ্চিম সাইডেতে প্রথম আমি পাঞ্জাবি পরা, আমার গায়ে সাদা পাঞ্জাবি ছিল এবং কি সাদা প্যান্ট ছিল, ঠিক আছে। প্রথম আমার লাইটটা শুরু করছে, আমি শুয়ে পড়ছি, ঠিক আছে, যে এইখানে এখন গুলি করবেন, নাইলে আমাদের দাবিগুলা সবই তো আপনারা স্বীকৃতি দিচ্ছেন, ঠিক আছে। তো এই দাবিটা নিয়ে কী হয়েছে, ওনাদের একটা মানুষের কত ওয়েট, ওই জোতা নিয়ে যদি আমাদের বুকের উপরে চড়া দেয় আমাদের কী অবস্থাটা চিন্তা করেন। আমাদের গার বুইটা যাইতেছে, ওনাদের হাতে লাঠি দিয়ে, মানে ওনাদের পুরনো ক্ষোভটা কঠিনভাবে জ্বাললো। আগেই গুলি বিদ্ধ, আমার এই পায়ে গুলি লাগছিল আন্দোলনের টাইমে, যার কারণে আমি অত দৌড়াতেও পারি না, হাঁটতেছিলাম তো পিছন থেকে এক পুলিশ ধাক্কা দিচ্ছে জোরে, তো চেয়ারের ভিতরে পড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। পরে আমি বললাম ভাই ধাক্কা দিন না, আমি চলে যাচ্ছি, আমার পায়ে যেহেতু ব্যথা, আমি সাইডে ছড়ে আমি চলে যাচ্ছি, ধাক্কা দিন না, একবার বলেছি। তো তারপর সে আবারও ধাক্কা দিচ্ছে, তো আমি বললাম ভাই ধাক্কা দিচ্ছেন কেন, আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেলাম, ধাক্কা দিচ্ছেন কেন, আমি তো যাচ্ছি। তো সে আমাকে বললো দৌড় দেন, হয়তো বাড়ি দেবো। আমি তো দৌড়াতে পারতেছি না, আমার তো পায়ে ব্যথা, আমি তো গুলি খেয়েছি আগে। তো আমি দৌড়াচ্ছি না দেখে সে আমার পায়ের মধ্যে আবার লাঠি দিয়ে বাড়ি দিল। জুলাই পরবর্তী সময়ে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি তার প্রতিবাদে এবং আমরা যে 3 দফা দাবি সরকারের কাছে দিয়েছি তা এই সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালিত হবে। আমরা এই অবরোধ কর্মসূচিতে জুলাই আহতদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাথে সাথে দেশের সাধারণ জনগণ এবং জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমে এসেছিলেন তাদের সহযোগিতা কামনা করি। আপনারা যদি আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করেন তবে আমরা চিন্তা করতে পারবো এই পুলিশ সংস্কার করে নতুন বাংলাদেশ সৃষ্টির। যদি আমরা এই পুলিশকে সংস্কার করতে না পারি, আমাদের জীবনের এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর বিপ্লবী রাষ্ট্রে জন্ম নিবে না।